ভাঙ্গা হাত নিয়ে মহাগুরু সামিল আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিলে সরব হলেন বিচারের দাবিতে। সপ্তাহখানেক আগেই হাত ভেঙেছে অভিনেতা মিঠুন চক্রবর্তীর, আর সেই ভাঙ্গা হাত নিয়ে এবার আরজিকর কাণ্ডের বিচার চেয়ে কলকাতার রাজপথে নামলেন তিনি। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার দিনটি স্মরণে বুধবার সিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত বিবেক জাগরণ যাত্রা ডাক দিয়েছেন বৃদ্ধজনের একাংশ। সেই পদযাত্রায় অংশ নিলেন মহাগুরু। সেই মিছিলে হাঁটলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, প্রাক্তন আমলা তথা প্রাক্তন সাংসদ বিক্রম সরকার, চিকিৎসক কুণাল ঘোষ, শিক্ষক বিমল শঙ্কর নন্দ প্রমুখ। মিছিলে সামিল হলেও শারীরিক অসুস্থতার কারণেই হাঁটেননি তিনি, বরং একটি হুটখোলা জিপের সামনে আসনে বসে কর্মসূচিতে অংশ নিতে দেখা গেল তাকে। কর্মসূচির উদ্যোক্তারা জানাচ্ছেন, স্বামী বিবেকানন্দের আদর্শকে স্মরণ করেই এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল। 1893 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীর বিবেকের জাগরণ ঘটিয়েছিলেন। অথচ আজ 131 বছর পর তার নিজের শহর কলকাতাতেই বিবেকের দংশনে নিত্য ক্ষতবিক্ষত হচ্ছে মানুষ। আরজিকর হাসপাতাল চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা নাড়ি দিয়েছে গোটা সমাজের মনুষ্যত্বকে। তাই প্রতিবাদ হিসাবে শিকাগো বক্তৃতার দিনে এই কর্মসূচির আয়োজন করেছিলেন তারা। অসুস্থ শরীরে মিঠুনের মতো তারকা তাদের উদ্যোগে সামিল হওয়ায় তাকে ধন্যবাদ দিয়েছেন উদ্যোক্তারা। মিছিলের আহ্বায়ক ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য স্মৃতিকুমার সরকার। বিকেল 4টে নাগাদ হেদুয়ায় স্বামীজির পৈতৃক বাসস্থান থেকে মিছিল শুরু হয়। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তির পাদদেশে পৌঁছে শেষ হয় কর্মসূচি। প্রসঙ্গত, গত 9 আগস্ট আরজিকরে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রতিবাদ শুরু হয়েছে দেশ জুড়ে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ছাড়াও জেলায় পথে নেমেছেন বহু সাধারণ মানুষ। মিছিল, জমায়েত, মানববন্ধনে যেন স্তব্ধ হয়ে গিয়েছে ব্যস্ত কলকাতা। আর বুধবার সেই প্রতিবাদে সামিল হলেন। আমরা চাই আপনারা সবাই একসাথে থাকুন, আমরা থাকি সব মিলেমিশে, আমরা জাস্টিস চাই। দাদা, এই যে তথ্য প্রমাণ লোপাটের বিষয়টা, এটা প্রথম থেকেই আসছে রাজ্য ভর্তি। অনেক বড় কথা বলতে হবে। যারা প্রতিবাদে নামছেন তাদের ভয় দেখানো হচ্ছে, যারা প্রতিবাদে নামছেন দেখুন, একটা কথা বলছি, যে সরকার চেষ্টা করবে যেভাবে ওদেরকে ভেন্ডুর করে দিতে, যেভাবে লোক ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিতে, কিন্তু আর পারবে না।